রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ একাধিক বিষয়ে উপাচার্যের কাছে অভিযোগ জানালেন ওয়েব কুপার সদস্যরা। বুধবার তারা সংগঠনগতভাবে উপাচার্যের ঘরে গিয়ে কথা বলেন। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সংগঠনের স্টেট কমিটির অ্যাসোসিয়েট সেক্রেটারি সিদ্দিক আলম বেগ। তিনি জানান, এবারে বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক, অধ্যাপক, শিক্ষক, কর্মীদের বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হয়েছে। সে বিষয়টি তুলে ধরা হয় এদিন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিন পদে নিয়োগের জন্য সিনিয়রিটি মেনটেন এবং ডিন পদে আসীন হওয়ার বিষয়ে অনিয়মের বিষয় তুলে ধরেন তারা। আজকে আমরা ওয়েব কুপার তরফ থেকে ভিসির কাছে, অনারেবল ভাইস চ্যান্সেলরের সাথে মিট করেছিলাম কতগুলো দাবি দাবা নিয়ে। এবং সেই দাবি দাবার মধ্যে একটা ছিল হচ্ছে যে আমাদের টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, অফিসার্স, এবং পরে যখন আমরা কথা বলতে গেলাম জানতে পারলাম যে অনারেবল ভাইস চ্যান্সেলর পদে যিনি আছেন ওনারও স্যালারি থেকে একটা অ্যামাউন্ট অনেকেরই প্রায় বেশ কিছু সংখ্যক কর্মচারীর অ্যাকাউন্ট থেকে স্যালারি অ্যাকাউন্টে যেটা ক্রেডিট হওয়ার কথা সেটা ক্রেডিট হয়নি, কিছু টাকা ডিডাক্টেড হয়ে ক্রেডিট হয়েছে। এবং সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কিছু টেকনিক্যাল কারণের জন্য এটা হয়েছে, সেটা আমরা জানাতে চেয়েছিলাম যে এটা যাতে দ্রুত সমাধান করা হয় সেটা বলেছি। দ্বিতীয় বিষয় ছিল যে আপনারা জানেন যে এখন যিনি ভাইস চ্যান্সেলর পদে আসীন আছেন, অস্থায়ী ভাইস চ্যান্সেলর হিসেবে আছেন এবং তার বেশ কিছু রেস্ট্রিকশনও আছে। তো সেখানে একটি বিষয় নিয়ে আমাদের নজরে এসেছে, সেটা খুব একটা সন্তোষজনক বিষয় নয় যে এখানে আমাদের ডিন, তিনজন ডিন আছেন, তিনটে ডিন পোস্ট আছে। ডিন ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল, আর একটা হচ্ছে ডিন ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, এবং তৃতীয়টি হচ্ছে ডিন স্টুডেন্টস ওয়েলফেয়ার। এই তিনটে ডিনের ক্ষেত্রে প্রথম দুটি অর্থাৎ ডিন ফ্যাকাল্টি অফ আর্টস, কমার্স অ্যান্ড ল এবং ফ্যাকাল্টি অফ সায়েন্স এবং ম্যানেজমেন্টের ডিন পদে যাদেরকে দেওয়া হয়েছে সেখানে অনেক সিনিয়রিটি যে মেনটেন করা উচিত, মানে সিনিয়র প্রফেসররাই সাধারণত ডিন হয়ে থাকেন, সেটা মেনটেন করা হয়নি। দ্বিতীয় যে ভীষণ গম্ভীর সমস্যা যে আমাদের ইউনিভার্সিটির স্ট্যাটিউট অনুসারে অস্থায়ী হিসাবে দুইবার করে 3 মাস 6 মাস পর্যন্ত ডিনশিপ দেওয়া যায়, কিন্তু আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর উনি এখন যারা ডিন আছেন ওনাদেরকে তৃতীয়বার 3 মাসের জন্য আবার এক্সটেনশন দিয়েছেন শুনলাম। তো এইটা নিয়ে আমরা অভিযোগ জানিয়েছিলাম যে এটা কতদূর করা যায় এবং সেটা যাতে বিবেচনা করে দেখা হয়। ওয়েব কুপার থেকে এসছেন, লিখিতভাবে এখনো কিছু জানান নেই। মৌখিকভাবে আমি দেখা করেছি, কথা হয়েছে। সবাই আমাদের এখানকার শিক্ষক, আমরা বিশ্ববিদ্যালয়ের অংশ। ফিনান্সিয়াল অডিট ইমিডিয়েট এই কয়েকদিন আগে হলো। এই অডিটের মধ্য দিয়ে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন, সেই ভিত্তিতে ফিনান্স ডিপার্টমেন্ট একটা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং সেটা পুরোটাই হচ্ছে বিশ্ববিদ্যালয় ইন্টারনাল ম্যাটার। এবং আমি মনে করি কোনো মাইনর ম্যাটার, এর ইন্টারনাল ম্যাটার। ফিনান্সিয়াল বেশ কিছু অনেকেরই পাওনা রয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, বা ইউনিভার্সিটির বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে অনেক সময় বিল জমা দেওয়া হয়নি, সেগুলোকে আমরা রিভাইজ করবার চেষ্টা করছি। আশা করি কয়েকদিনের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। ত্রুটি হয়েছে বলতে, যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে বেশ কিছু বিল নিয়ে সমস্যা ছিল। সেই বিলগুলো 16 সালের, 18 সালের, 19 সালের, কোনোটা 22 সালের। সেই বিলগুলোকে রেকটিফাই করছি, রেকটিফাই করে কোথায় কার কোথায় কি আছে না আছে সমস্তটা দেখে ফিনান্স ডিপার্টমেন্ট একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে। তার মানে টিচার আধিকারিক বলে নয়, সেখানে সবার আছে। হ্যাঁ, শুধু টিচার আধিকারিক নয়, সবারই আছে। সবারই বিষয়গুলো আমরা দেখছি এবং সেখানে আমারও হয়তো কিছু পাওনাগন্ডা থাকতে পারে। কম পাওয়ার না, যে বিলগুলো এখনো সাবমিট করেনি সেই বিলগুলো ইমিডিয়েট সাবমিট করবেন এবং সাবমিট করলে সেগুলো দেখে শুনে আমরা বাকিটা যাদের যা যা পাওয়ার সেটা ব্যবস্থা করছি। সেজন্যই বলেছিলাম যে লিখিতভাবে জানালে আমার একটু সুবিধা হয়। আপনারা যেমন লিখিতভাবে নিয়ে এসছেন, ওরকম লিখিত আমি এখনো পাইনি। লিখিত পেলে প্রত্যেকটি পয়েন্ট ধরে আমি যথাযথ পদক্ষেপ গ্রহণ করব, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে রিসেস দেওয়া হয়নি, সেটা ঠিকই, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। দিনকে আমি দায়িত্ব দিয়েছি কিভাবে কি করা যায়।
নিয়োগপত্র। আমি যখন ডিন ছিলাম আমি 1 বছর টেম্পোরারি ছিলাম এবং সেটা নিয়ম ছিল বলেই তৎকালীন উপাচার্য অনিল ভৈমালী সেটা করেছেন। আমরা প্রথমে 6 মাস ছিলাম, তারপরে 3 মাস, তারপরে 3 মাস। সুতরাং 1 বছর থাকা যায়, স্পেশাল পাওয়ার ভিসির আছে এবং সেই ভিত্তিতে আমি নিজেই 1 বছর ওভাবে ডিন ছিলাম। তার পরবর্তীকালে আমাদের পার্মানেন্ট হয়েছে এবং হায়ার এডুকেশনে আমরা 2 বার চিঠি দিয়ে জানিয়েছি এবং আমরা চিঠি আরও দেব, দিয়ে আমাদের পার্মানেন্ট ডিন যাতে ইমিডিয়েট করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করছি। সুতরাং অফিসিয়াল যত ধরনের প্রসেস রয়েছে সেগুলোকে জারি রেখেছি, জারি রাখার মধ্য দিয়ে 3 মাস ওদের এক্সটেনশন দেওয়া হয়েছে।